नमस्कार बंधुरा लावणी किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি। এই কলমি শাক আর চিংড়ি মাছের রেসিপিটা খেতে এতটা মজাদার, আপনারা একবার খেলে কিন্তু বুঝতে পারবেন। আর এটা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। আমার আজকের রেসিপিটা নতুন আপুদের জন্য, যারা কলমি শাক ভাজলে একটুও খেতে ভালো লাগে না, তারা আজকের এই রেসিপিটা ফলো করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি রেসিপি। তো প্রথমে এখানে আমি এক তাড়ির মতো কিন্তু কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো দেখেই বুঝতে পারছেন একেবারে জালি কুচকুচ করছে। এই পর্যায়ে আমি কলমি শাকগুলো একদম জিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারা যত বেশি করে কুচাবেন এটা খেতে বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি প্যানের পরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখানে আমি এক বাটি কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো এখানে আমি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি মেলাক্ষণ ভাজবো না, জাস্ট 2-3 মিনিটের মতো ভাজবো। মেলা ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আবারও সুন্দর করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা ঝাল কুচি আর রসুন কুচি। আমি কিন্তু এখানে রসুন বেটে দেব না, কুচিয়ে দিলাম। যেহেতু আমি শাক ভাজবো, আপনারা কিন্তু কুচিয়ে দেবেন। কুচিয়ে দিলে এটা দাঁতে হালকা হালকা পড়লে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে কাঁচা ঝাল পেঁয়াজ রসুনগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো কিন্তু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব। তো এখানে আমার সব রকম মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ মতন কিন্তু জল দিয়ে দিলাম। দিয়ে আমি যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তো দেখেন ফুটে এসেছে। এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখেন শাকগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাক কিন্তু আপনারা এক একভাবে তৈরি করে খেয়ে দেখেছেন। তো আমি কিভাবে বানালাম শর্টকাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলমি শাকটা সেদ্ধ করার আগে কিন্তু অল্প একটু জল দিয়ে নেবেন, যাতে করে কলমি শাকটা একটু কাদা কাদা হয় এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখেন কলমি শাকটা অনেক সুন্দরভাবে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আপনারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো আমার মনে হয় চিনিটা দিলে শাকের যে কোষ্ঠ কোষ্ঠ ভাব থাকে সেটা কেটে যায় আর খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যারা চিনি একটুও পছন্দ করেন না, তারা চিনিটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমার শাকটা দেখেন খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মেলা ভাজি করব না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। এরকম একটু কাদা কাদা ভাব করেই নামাবো, তাহলে কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো আমার কলমি শাকটা ভাজা কিন্তু একেবারেই রেডি। তো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, আর এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাদের কি আর বলবো, না খেলে বুঝতেই পারবেন না। তো রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, এটা অনেক মজার হয়ে থাকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।